গত 8 দিন ধরে আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না। কারণ পৌর নিগমের অধীন অস্থায়ী সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কর্মবিরতির ডাক দিয়েছেন। একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মূলত এই বিষয়টি দেখে এগিয়ে আসেন আসানসোলের কংগ্রেসের নেতা কর্মীরা। তারা একত্রিত হয়ে আজ নিজেরাই সাফাই করেন। আসানসোল বাজার চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিষ্কার করেন তারা। কি বলেছেন বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা শাহ আলম, শুনবো। আপনারা জানেন যে গত 8 দিন ধরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে 106 ওয়ার্ড পরিষ্কার হচ্ছে না। কেন? ওইখানকার কর্মচারী যারা আছে, সাফাই কর্মচারী, তারা কিন্তু আন্দোলনে আছে। কিসের আন্দোলন? তাদের পিএফ, তাদের বেতন বাড়াবার জন্য। তাই নিয়ে সমাধান কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে কোনো করা যাচ্ছে না। আমরা কালকে একটা হেডিং দিয়ে বলে এসেছিল যে আপনারা সমাধান করুন, না হলে আমরা কিন্তু রোডে নামবো। আমরা এসে কর্পোরেশনের বড় আন্দোলনে নামবো। আজকে আমরা চোখ খোলাবার জন্য, ওনার কর্পোরেশনে যারা দায়িত্বতে বসে আছেন তাদের চোখ খোলাবার জন্য আমরা আসানসোল মার্কেটে বিভিন্ন এলাকায় আমরা পরিষ্কার করছি। আমরা একটু আগে জওহরমান জালাল স্কুল, জামা মসজিদ, গাঁজা গলি হয়ে আমরা মহাবীর আস্থান মন্দিরের কাছে এসেছি। আজকে শুক্রবার, জামা মসজিদ পরিষ্কার করতে হবে, বাচ্চাদের পরীক্ষা চলছে, মানুষ আসবে মন্দিরে পুজো দিতে, পরিষ্কার করতে হবে। কিন্তু আমরা ওদের চোখ খোলাবার জন্য একটা নিজে আমরা কংগ্রেসের কর্মীরা বাজার পরিষ্কার করছি। আর এই পরিষ্কারে আমরা ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে কংগ্রেস কালকে এআইসিসি মিটিংয়ে কালকে পরিষ্কার বলে দিয়েছে বাংলায় কংগ্রেস একা লড়বে। আজকে আমরা এই সাফাই মাধ্যমে জানিয়ে দিচ্ছি আগামী দিন 2026-এ যে ভোট হবে তাতে আপনাদের বিদায় তাই। আপনাদেরকে বিদায় করব, ওনাদের সাফাই হবে। তার সাথে সাথে বিজেপির যে বলে না যে আমরা স্বচ্ছ ভারত, ওনারা শুধু ছবি তুলাবেন, ওইসব আমরা কংগ্রেস পার্টির ছবি তুলাতে আসি না। দেখুন, গত 8 বছর ধরে, এই 8 দিন ধরে, গত 8 দিন ধরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নের যারা করে সাফাই কর্মীরা, তারা কাজ বন্ধ রেখেছে, তারা আন্দোলনে গেছে। 8 দিনে মেয়র, 2খানা ডেপুটি মেয়র, 4খানা এমআইসি, 10খানা বড়ো চেয়ারম্যান, 93-95টা কাউন্সিলর, মন্ত্রী, এমএলএ, অন্যান্য কারোর ঘুম ভাঙল না। এদের সাথে কথা বলে বিষয়টাকে সলভ করি। তাদের কি দাবি? এই দুর্মূল্যের বাজারে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেখানে তারা বলছে 15,000 টাকা বেতন। তারা চাইছে পিএফ, তাদের কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনায় কাজ করতে গিয়ে হাত কেটে যাক, পা কেটে যাক, একটা ইএসআই, এই তো চাইছে। তারা যদি তাদের ন্যূনতম দাবিগুলো না পায়, তাহলে তো তারা কাজে বিরতিতে গেছে, এটা কিছু বলার নেই আমাদের। তারা আমাদেরকে পরিষেবা দেয় সকাল থেকে রাত্রি অবধি, বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে। কলকাতার পরে দ্বিতীয় সবচেয়ে বড় মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোল। সেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আমরা যে হারে ট্যাক্স দিই, সেখান থেকে বা আমরা আসানসোল ক্লিন আসানসোল, গ্রিন আসানসোলের নামে সমস্ত কিছুর উপরে 10 টাকার উপরে যে নেওয়া হয়, সেই টাকা যাচ্ছে কোথায়? ওনারা এসি গাড়ি চেপে পারিবারিক সুখ ভোগ করবে, কর্পোরেশনের গাড়ি চেপে। ওনারা কর্পোরেশনের এসি রুমে বসে মজা নেবে। ওনারা সমস্ত জায়গায় গিয়ে প্রথম সারির আসন দখল করবে। কিন্তু যারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে তাদের জন্য ওনারা নেই। ক্লাবে ক্লাবে 1.5 লাখ, মেলা খেলাতে লাখ লাখ, সব টাকা খরচা হবে। খালি আসানসোলের জনগণের কাছে ট্যাক্স নিয়ে তাদেরকে পরিষেবা থেকে বঞ্চিত রাখা হবে। আমরা আজকে ঘুম ভাঙাতে নেমেছি। ওই যে কুম্ভকর্ণরা ঘুমোচ্ছে, যারা ভোট লুট করে জিতে এসে কর্পোরেশন দখল করেছে, সেই চোরগুলো, ভোট চোরগুলো, তার সাথে সাথে আরও যে চুরি করে বেড়ায় তাদেরকে দেখবেন না? দেখছেন তারা আসানসোলে কোথাও আছে? কালকে এখান থেকে 50 মিটার দূরে ব্লাড ক্যাম্প হয়েছে এই নোংরার মধ্যে। সেখানে দেখেছি ডেপুটি মেয়র, চেয়ারম্যান সবাই এসে বসেছিল। তাদের চোখে পড়েনি এগুলো নোংরা হয়েছে? ব্লাড ক্যাম্প না করে পরিষ্কার করানো ভালো রে। ব্লাড ক্যাম্পটা 2 দিন পর করবি। ব্লাড ক্যাম্পটা করতে হবে, কারণ ওখানে রাজনীতি আছে রক্তের মধ্যেও। আর এখানে রাজনীতি করলে নিজেদের দোষ আসবে। বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে এরকমভাবেই ভাগ করে রেখে দিয়েছে। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest Tarbanglo near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.